দুর্গাপূজা নিয়ে এখন সবাই ব্যস্ত, তাই এই পুজোর সাজকে আরও আকর্ষণ এবং স্টাইলিশ করতে প্রয়োজন বিভিন্ন রকমের কাপড় থেকে শুরু করে গহনা এবং মেকআপ। আপনারা দিনের জন্য হালকা মেকআপ অথবা হালকা রঙের কাপড় পরিধান করতে পারেন এবং রাতের জন্য গর্জিয়াস মেকআপ অথবা গর্জিয়াস কাপড় সিলেক্ট করতে পারেন। পূজায় দিনের মেকআপ করতে গিয়ে শুরুতেই ত্বক ভালো করে পরিষ্কার করে নিন। ত্বকের ধরনের সঙ্গে মিলিয়ে মুখে, ঘাড়ে, গলায় ফাউন্ডেশন লাগিয়ে নিন আর এরপর হালকা ফেস পাউডার লাগিয়ে দিন। চোখের উপরের পাতায় আইলাইনার লাগিয়ে নিন আর ইচ্ছে হলে পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে আইশ্যাডো ব্যবহার করতে পারেন। পোশাকের সঙ্গে ম্যাচ করে লিপস্টিক বা লিপ গ্লোস হলেই সকালের সাজ কমপ্লিট। পূজায় যদি সকালে বাইরে যান তাহলে হালকা মেকআপই ভালো। সেক্ষেত্রে রোদে ঘেমে কষ্ট হবে না আর মেকআপ গলে গিয়ে ঘেটেও যাবে না। সেক্ষেত্রে হালকা বিবি বা সিসি ক্রিম এবং কম্প্যাক্ট ব্যবহার করে নিয়ে মেকআপ সেরে ফেলুন। হালকা কাজল, লাইনার, পছন্দসই লিপস্টিক দিয়ে সেরে ফেলুন মেকআপ। ষষ্ঠীর দিন তো মূলত শুরু হয় প্যান্ডেল হোপিং, তাই প্রথম দিন একটু হালকা মেকআপ করাই ভালো। হালকা রঙের যে কোনো সুতির পোশাকের সঙ্গে ফাউন্ডেশন, ফেস পাউডার, হালকা লিপস্টিক আর কাজলই যথেষ্ট। রাতের জন্য ভারী মেকআপ রাখতেই পারেন, তবে ওয়েস্টার্নের সঙ্গে খুব ভারী মেকআপ করবেন না। ওয়ান পিসের সঙ্গে ম্যাট ফিনিশ লুক এখন ফ্যাশন ইন। অষ্টমীতে এথনিকের জন্য স্মোকি আইজ লুক আর ডিফাইন্ড লিপস খুব ভালো লাগবে। সেই সঙ্গে পোশাক অনুযায়ী মানানসই টিপও পরতে পারেন। রাতের সাজের জন্য ভালো করে ওয়াটার বেসড ফাউন্ডেশন ঘাড়ে, মুখে, গলায় লাগিয়ে নিন। চোখে গাঢ় রঙের আইশ্যাডো দিয়ে স্মোকি আইজ করে নিন। আইলাইনার আর মাস্কারা যথোপযোগ ব্যবহার করুন আর ঠোঁট এঁকে সুন্দর করে পছন্দমতো টেক্সচার অনুযায়ী লিপস্টিক লাগিয়ে নিন।